আজকে আমি সকালবেলায় আবার শ্যামলদার চায়ের দোকানে গেলাম। শ্যামলদা বললাম, শ্যামলদা একটা চা দাও তো। শ্যামলদা চা দিল। চা খেতে খেতে দেখলাম আনন্দবাজারে ফার্স্ট পেজে একটা বিজ্ঞাপন দিয়েছে। কি না, দাঁতের ডাক্তারের বিজ্ঞাপন। আর শ্যামলদা, এই দেখো তোমার কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছে। শ্যামলদা যে হ্যাঁ হ্যাঁ, আমিও দেখলাম কী মানে কী কিসের? বলে আরে ওই তো দাঁতের ডাক্তারের বিজ্ঞাপন। তা দাঁতের ডাক্তারের বিজ্ঞাপন মানে মানে লিখছে যে এখানে খুব মানে যত্ন সহকারে বিনা অস্ত্রোপচারে দাঁত তোলা হয়। তা খুব ভালো, খুব ভালো। শোন, তা কি তুই কি দাঁত তুলবি নাকি? আরে না না, আমি কেন, আমার গিন্নির জন্যে। তাহলে শোন না, শোন না, এই ব্রো, তুই এক কাজ কর, তুই আমার বইয়ের নামটা বুক করে দে। যেদিনকে যাবি ওইখানে তো ফোন নম্বর দেওয়া আছে, ফোন করে বুক করে দে। ঠিক আছে, তুমি বলছো যখন। তা একদিন আমরা সবাই মিলে ফোন করে ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন। ও বলুন। বলছি যে ডাক্তারবাবু, আপনি তো দাঁত তোলেন? হ্যাঁ। কোন দাঁত বলুন? আক্কেল দাঁত না কস দাঁত না পোকা খেয়েও, কোনটা? না মানে দেখুন ডাক্তারবাবু, বলছিলাম কি মানে কোন দাঁতের ফিস কম? ও, বলছি আপনি দেশি মাল না বিদেশি, কোনটা আছেন? মানে ঠিক বুঝলাম না। এই দেখুন, সকালবেলায় আপনাকে বলে দিচ্ছি, সব দাঁতের ফিস এক। পোকা আক্কেল কস কী বলছেন? আমি দাঁতের ডাক্তার, সব দাঁতের ফিস এক পড়বে। তা কী প্রবলেমটা কি বলুন না? প্রবলেমটা ডাক্তারবাবু আমার গিন্নির। তা গিন্নি চুপ করে আছে কেন? গিন্নিকে বলতে দিন। তখন বুড়োদার বউ বলছে, আচ্ছা ডাক্তারবাবু, আপনার কাছে কোনো সেন্সিটিভ মেশিন আছে? মানে ওই যেটা দাঁতে ঠাকালেই মানে মানে বোঝা যাবে যে কোন দাঁতটার কী হয়েছে। আচ্ছা, আপনি কোন পরগনা থেকে এসছেন? মানে আমি বুঝলাম না ডাক্তারবাবু, আপনি কি বলছেন? বলছি যে আপনার এই হাজব্যান্ডকে একটু বলুন না আমার সঙ্গে কথা বলতে। আরে তোর ডাক্তারবাবু বলবেন না, ওই মিনসেরাই তো জোর করে আমাকে টেনে নিয়ে এলো আপনার কাছে, বলে দাঁত তুলতে হবে, চলো চলো। আমি তো কিছু বুঝতে পারলাম না। ওদিক থেকে আবার শ্যামলদার বউ হট করে বলছে যে ডাক্তারবাবু, দেখুন না, আমার একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ কি? মানে দাঁতটা তুলে আপনি আমাকে হাতে দিয়ে দেবেন। ডাক্তার বলছে কেন বন্ধু? না না, বলছি যে ওই দাঁতটা না, দেখুন আমি বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে আমি ওই কস বাইট দিয়ে ভীম বার দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি আলমারিতে রেখে দেবো। পরে একদিন সময় করে আপনার কাছে আবার আসবো, আপনি ওটাকে আবার যে